বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের এঁচোড় রান্না করে দেখাবো। এখন সিজনে নতুন এঁচোড় উঠেছে, এঁচোড় রান্না করে আপনাদের দেখাবো। তো এঁচোড় আলু এখানে আমি কেটে নিয়েছি, দেখুন পরিষ্কার করে। আর নিয়েছি এখানে আপনার ওই যে মশলা আছে, আদা, এখানে আছে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে আপনার আদা, রসুন, পেঁয়াজ, আর আছে ধনে পাতা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। প্রথমেই আমি এই মিক্সারের মধ্যে যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলাটা আছে, এর মধ্যে এক এক করে আমি আদা, রসুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা, দিয়ে দিলাম। এটা একটা পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে তেল পরিমাণ মতো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণে হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে আমি লাল লাল করে তুলে নেব। আলু এঁচোড়। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলো আমি আলুর মতনই লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন, আমি এঁচোড়টাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এঁচোড়টা আমার তুলে নিয়েছি। এরপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তেজপাতা দুটো দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 মিনিট 3 মিনিট কষিয়ে নেবো। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না, একটা গোপন জিনিস ব্যবহার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মশলাটা আমার কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আলু আর এঁচোড়। দিয়ে আমি আরো 1 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেই সিক্রেট জিনিস, সেই গোপন জিনিসটা আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে নারকেলের দুধ। দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিমাম আমি 5 মিনিট রান্না করব। তারপর এটাকে নামিয়ে দেবো। তো ধনে পাতাটা আমি মরে দিয়ে দেবো। ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, এই কারণে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। আমি এখানে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরছি 5 মিনিট পর। বন্ধুরা, খুলে দেখবো। প্রায় 5 থেকে 6 মিনিট ফিরছি। 6 মিনিট পর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি।
তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।